পাবনায় শহীদ জাহিদ ও নিলয়ের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি বিভীষিকাময় দিন ছিল ৪ আগস্ট ২০২৪। ওই দিন পাবনা শহরে ছাত্রদের একটি শান্তিপূর্ণ সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের পক্ষে গুলি চালানো হয়। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া ওই হামলায় প্রাণ হারান পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদ হোসেন এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র নিলয় হোসেন। এ ঘটনায় আহত হন আরো শতাধিক আন্দোলনকারী। সোমবার পাবনা জেলা সদরে শহীদ জাহিদ ও নিলয়ের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের আব্দুল হামিদ রোড থেকে শুরু হয়ে পুলিশ লাইন গেটে গিয়ে সমাবেশে পরিণত হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় ২টি মামলা এবং ঈশ্বরদী ও চাটমোহর থানা থেকে আরো ২টি মামলা করা হয়, মোট ৪টি মামলা। এর মধ্যে একটি মামলায় ১০৩ জন এবং আরেকটি মামলায় ৬৩ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে রয়েছে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান এবং সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তবে ১ বছর পেরিয়ে গেলেও কোনো মামলায় চার্জশিট দেওয়া হয়নি। এতে হতাশ ও নিরাপত্তাহীনতায় ভুগছে শহীদ দুই পরিবারের সদস্যরা।